সূরা বাকারায় বলা হইল যে হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, মানে অবশ্যই পালনীয় আদেশ, আল্লাহর হুকুম অবশ্যই। কি সিয়ামকে কার উপরে ফরজ করছে? মানুষের উপরে না, আল্লাহ মানুষের কথা বলে নাই, বলে নাই ইয়াইয়ুহাল ইনসান, ইয়াইয়ুহাল্লাযিনা ইনসান বলে নাই, আল্লাহ বলে নাই নাসের উপরে, মানব জাতির উপরেও বলে নাই। নাস মানে মানব জাতি, ইনসান মানে মানব, মানুষ। সেই মানুষ মেয়েও হইতে পারে, ছেলেও হইতে পারে, সেটাও বলে নাই। বলছে কি আমানুর উপরে। আবার এখানে মুমিনও বলে নাই হে মুমিন রোজা রাখো, মুমিনদের জন্য রোজার হুকুম নয়, মুমিন বলে নাই। আবার এখানে এটাও বলে নাই যে হে মুত্তাকি রোজা রাখো, আবার এখানে এটাও বলে নাই হে মুহসিনিন রোজা রাখো, তোমাদের উপরে রোজা ফরজ করেছে। আবার এটাও বলে নাই যে হে মুমিন তোমরা রোজা রাখো, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, এটা বলে নাই। আবার কাফেরও কয় নাই। দেখেন কত সুন্দরী রব্বুল আলামিন, যে হে কাফেরেরা তোমরা রোজা রাখো, হে মুশরিকেরা তোমরা রোজা রাখো। কিংবা এইটাও আল্লাহ বলে নাই যে হে কাফের মুশরিক মুরতাদ যাই বলে কাউকে রোজা, একজনকে বলছে, একটা শ্রেণীকে, সে হলো আমানু, মানে ইমানদার বিশ্বাসী। তাইলে ইমানদার যদি পরিপূর্ণ মুসলমান হইয়াই থাকে তাহলে তার জন্য রোজা কিসের? কারণ কোরআন এখানে বলে না ইয়াইয়ুহাল্লাযিনা মুসলিমুন, মুসলিম যে তোমরা রোজা রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে মুসলমানের কথাও বলা হয় না, বলছে কার কথা? আমানুর কথা। তাহলে আমানুটা কি আগে এইটা জানতে হইব। এখন এই সিয়াম কি, রোজা কি? আত্মসংযম। আরবিতে সিয়াম, যে সিয়াম পালন করে তাকে বলে সায়েম, রোজাদার। আত্মসংযমকারী তাকে আরবিতে সায়েম বলে। তাহলে সায়েম আর সিয়াম, সিয়াম হচ্ছে আত্মসংযম, সিয়াম যে পালন করে সে হচ্ছে সায়েম। তাহলে এই সায়েম সে কি করব? আত্মসংযম করব। তাহলে বাবা জাহাঙ্গীর বলতেছে, আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা, যে প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে, একটা হলো হাকিকি দিক, একটা হলো মেজাজি দিক। একটা অনুষ্ঠান, একটা মূল, একটা রূপক, একটা আসল মূল। তাইলে এই সিয়ামেরও হাকিকি দিক আছে, মেজাজি দিক আছে। মানে হাকিকি দিক হচ্ছে আত্মসংযম, আর আমরা মেজাজি দিক দেখি যে সারা দিন, মানে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পান এবং আহার থেকে আমরা বিরত থাকি। কেউ বলে কামাচার থেকে, পাপাচার থেকেও বিরত থাকি। আচ্ছা ঠিক আছে, মেজাজি দিক। এখন আমরা সমাজে দেখতে পাই যে সিয়াম সম্পর্কে অধিকাংশ মানুষের দুইটা দিকের ধারণা নাই, মানে মূল দিকের ধারণা শতকরা 98 জনের নাই। শতকরা 98 জনের সিয়ামের যে মূল বিষয়, আত্মসংযম বিষয়ে ধারণাই নাই। আর এই সিয়ামের সমাজের মধ্যে শতকরা 98 জনের এই মেজাজি দিকটা জানা আছে, আনুষ্ঠানিক দিক 98 জনেরই জানা আছে, আর মূল দিক 98 জনেরই জানা নাই। তাহলে এখন দেখা গেছে তারা সিয়াম মনে করতেছে ফজরের আজানের আগে, মানে রাত 2:30টার থেকে শুরু করে কিংবা 2টা থেকে শুরু করে আমাদের সমাজের যে মসজিদ আছে সেইখানে শ্রদ্ধেয় আলেম এবং শ্রদ্ধেয় মজ্জিন সাহেবরা ওনারা মাইক স্টার দিয়ে ডাকাডাকি করেন, দেখি যে মা বোনেরা উঠুন উঠুন, সেহেরি পাক করুন, সেহেরি পাক করার সময় হয়েছে, আর ঘুমাবেন না, সেহেরি পাক করুন, ডাকে না? আচ্ছা, যখন 3টা 3:30 বাইজা যায় তখন স্টার্ট হয় যে আপনারা এখন সেহেরি খাওয়া আরম্ভ করুন। এইটাও মাইক দাডাইকে কন লাগে, সেহেরি খাওয়া আরম্ভ করুন। মজ্জিন সাহেবরা, কোথাও মুসল্লিরা বলে, কোথাও ইমাম সাহেব বলে। আচ্ছা, লাস্টে দেখি যখন একদম ফজরের আজানের আগ সময় হয়ে যায় তখন খবরদার আর সেহেরি খাবেন না, আর খাবেন না, সেহেরি খাওয়ার সময় শেষ, আর খাবেন না। মানে এমনভাবে কয় যে এই ডরে খবরদার, সাবধান, আর খাবেন না।
সেহরি খাওয়ার সময়ই শেষ। সেহরির কি কোনো সময় আছে? এটা মেজাজিতে আছে যেটা খাওয়া। এখন আমি যদি দুই একটা প্রশ্ন করি জানার জন্য, শেখার জন্য, শ্রদ্ধেয় আলেম সমাজের কাছে, পীর মাশায়েখদের কাছে, যে সেহরি কি পাক করা যায়? সেহরি কি পাকানোর জিনিস, পাকানোর বিষয়? সেহরি কি খাওয়া যায়? সেহরি কি খাওয়ার বিষয়? কোরআন কি সেহরিকে খাইতে কইছে? সেহরি কি খাওয়ার বিষয়? সেহরি মানে কি এটাই তো জানা নাই। আচ্ছা, এখন সেহরি খাওয়ার শেষ সময়। আচ্ছা, আজকে সেহরি খাওয়ার শেষ সময় 3:45, বলে না 3:40, এইভাবে বলে সেহরি খাওয়ার শেষ সময়, এরপরে আর খাওয়া যাবে না। এটা মেজাজি। হ্যাঁ, তো এখন সিয়াম সেটা আত্মসংযম। আনুষ্ঠানিকতায় আমরা দেখতে পাই মানুষ দেহ সংযম করতেছে, পান এবং আহার থেকে বিরত থাকতেছে। পান এবং আহার এই দুইটা হচ্ছে দেহের বিষয়, দেহের বিষয়, পেটের বিষয়, পেটের সংযম। পেটকে, দেহকে খাবার থেকে বিচ্ছিন্ন রেখে, খাবার থেকে বিচ্ছিন্ন থাকলে দেহ কেমন স্বাদ গ্রহণ করে, কেমন স্বাদ পায়, টেস্ট দেয়, সেইটা অনুভব করা, ফিল করা। এর জন্য মেজাজিভাবে আমরা দেখি ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, কখনো 12 ঘন্টা, কখনো 11 ঘন্টা, কখনো 13 ঘন্টা, কখনো 14 ঘন্টা, কখনো 10 ঘন্টা, এইরকম সময়ের ডিফারেন্সে তারা রোজা রাখে। রোজা কি 12 ঘন্টার জন্য? সিয়াম কি 12 ঘন্টার জন্য? আত্মসংযম কি 12 ঘন্টার জন্য, 14 ঘন্টার জন্য, 13 ঘন্টার জন্য? সিয়াম কি এক দিনের জন্য? সিয়াম কি 1 মাসের জন্য? সিয়াম কি শুধু দিনের বেলার জন্য? কিন্তু আমরা তো দেখতে পাই হাকিকি সিয়াম হচ্ছে 24 ঘন্টা। হাকিকি সিয়াম 24 ঘন্টা। হাকিকি সিয়াম সারা জীবন। হাকিকি সিয়াম সারাক্ষণ। হাকিকি সিয়াম প্রতিটা মুহূর্ত মূল। কিন্তু মেজাজির বেলায় দেখি একটা সময়, অল্প কিছুক্ষণ সময়। তো এইটা রাখতে হবে, এটাই অস্বীকার করতেছি তা না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সিয়াম কি সেইটা সম্পর্কে মানুষকে জানানো, মানুষকে সচেতন করা, যে আপনি অনুষ্ঠান করতে করতে মূলটাকে ফলো করেন, মূলের মধ্যে প্রবেশ করেন, যেই সিয়াম সত্যি আপনার আত্মসংযম করবে। এখন আমরা দেখতে পাই সমাজে আত্মসংযম করতেছে, তারা খাবার খায় না, ভাত খায় না, ভাত থেকে বিরত থাকে, পানি পান করে না, পানি থেকে বিরত থাকে, তারা মাছ, মাংস, দুধ, ডিম, ফল, ফলাদি কোনো প্রকার খাবার, এমনকি পান, বিড়ি, সিগারেট কোনো কিছুই খায় না, সব থেকে বিরত থাকে। এটা হলো আনুষ্ঠানিক শরীয়তি মেজাজি সিয়াম, রূপক সিয়াম। এতে কি হইল? দেহ সংযম হইল। কিন্তু আল্লাহ তো বলছে আত্মসংযম করো। ভাত না খাইলে কি আত্মসংযম হয়? ভাতের সাথে কি নফসের সংযমের, মানে অন্তরের যে সংযম, মনের যে সংযম, মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে? মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে? নাই তো। মনের সাথে পানির সম্পর্ক আছে? না। মনের সাথে পান, বিড়ি, সিগারেটের সম্পর্ক আছে? মনের সাথে এই যে খেজুর টেজুর, আবি জাবি, এগুলোর সম্পর্ক আছে? ফল ফলাদি? না। তো সিয়ামের মূল হচ্ছে মনকে পবিত্র করা, মনকে সংযম করা, আত্মসংযম করা, অন্তরকে সংযত করা, অন্তরের রূপ যেগুলা সেগুলা থেকে বিরত থাকা। এখন সমাজে কি হচ্ছে? হৃদয়কে সংযম না কইরা, হৃদয়ের সংযম না কইরা পেটের সংযম করতেছি। তাও পেটের সংযম মাত্র 12 ঘন্টার লিগা। 12 ঘন্টার পরে রোজাদার সে ঝাঁপায়া পড়ে খাদ্যের উপরে, মানে ইফতারের উপরে। ইফতারের জন্য রোজাদার দুপুর থেকেই ব্যস্ত হয়ে যায় ইফতারের সামগ্রী জোগাড় করতে করতে। কেউ ফল আনায় ব্যস্ত,
কেউ শরবত বানানে ব্যস্ত, কেউ মা বোনেরা তো একদম বেগুনি, আলুর চপ, ঘুমনি, সুলা, পেঁয়াজু, তারপরে ওই যে শাহি জিলাপি, ওই যে বুন্দি, তারপরে ওটারে কি কয় ভেজিটেবল চপ, ডিমের চপ, মানে কত প্রকার। আবার যেটুক না জানা থাকে ওটুক বিভিন্ন প্রকার রান্নার ভিডিও দেখায় সেখানে, যে ইফতারের আইটেম, ইফতারের আবার আইটেমও থাকে। জিনিসগুলা খেয়াল করে, এটা কিন্তু কয় না খাবারের আইটেম, ইফতারের আইটেম। আচ্ছা, চক বাজারে যাইবেন, বড় বাপের পোলায় খায় খাসির রান ভাজা, মুরগির রান ভাজা, সুতি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, শিক কাবাব, নান্নার হালিম, মুন্নার চপ, কত কিছুরে বাবা, শাহি জিলাপি, মেরা জিলাপি, ওই যে চিকুন চিকুন জিলাপি, শেষ নাই। মানে একই সে একই। এখন যদি আপনি ওইভাবে যান, ইফতার দেখলেই মাথা নষ্ট, যে কত আইটেম করছে, এটা বললে সংযমের মাস, সংযম করতে আছে। সবচেয়ে বড় খরচের মাস বানায় লইছে, তাই না কি? এখন কথা হইল যে এই সংযমের মাস, নফসকে সংযম করতে হয়, মনকে সংযম করতে হয়, হৃদয়কে সংযম করতে হয়। হৃদয় সংযম করা, হৃদয়ের সংযম। এখন হৃদয়ের সংযম কেমনে করবেন? ভাত, মাছ, মাংস, পানি থেকে বিরত থাকলে যেরকম কষ্ট লাগে, ঠিক আমার মনটাকে সেই রকম সমস্ত প্রকার লোভ, হিংসা, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, ক্রোধ, কামনা, বাসনা, চাওয়া পাওয়া থেকে বিরত রাখতে হয়। তখন বোঝা যাইব। আমাদের জানার বিষয় হলো যে রোজার সাথে কি কি জড়িত। সিয়ামের সাথে, সিয়ামের সাথে জড়িত কি? জাকাত, সিয়ামের সাথে জড়িত সেহরি, সিয়ামের সাথে জড়িত ইফতার, সিয়ামের সাথে জড়িত সালাত, সিয়ামের সাথে জড়িত কদর, তাই না? এখন আমরা আসি, এক একটা আমরা হাকিকি এবং মেজাজির আলোচনা করি। প্রথম আমরা কি করি? সিয়াম করি। সিয়াম করতে গেলে প্রথমে কি করতে হয়? বাবা জাহাঙ্গীর বলতেছেন, বাবা জাহাঙ্গীরের দর্শন বলতেছে, সিয়াম যখন আমরা করি, সিয়ামের সর্বপ্রথম সিয়ামের হলো জাকাত দেওয়া। জাকাত, এখন জাকাতের দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি জাকাত হচ্ছে অর্থ, সম্পদের মূল্য অনুযায়ী সেই সম্পদের 2.5% মানুষকে, গরিব দুঃখী মিসকিন এতিম এদেরকে দিয়া দেওয়া, বিলি করে দেওয়া মেজাজি জাকাত, অর্থ দিয়া দেয়। আর হাকিকি জাকাত হচ্ছে আত্মসংযম, কি? আমিত্ব ত্যাগ করা। আমিত্ব ত্যাগ করা মানে, আমিত্ব কাকে বলে? আমিত্বর আরও ভাঙলে কি হয়? আমিত্ব মানেই হচ্ছে মায়া। মায়ারে আরও ছোট করলে কি হয়? কামনা। কামনা ত্যাগ করা। কি ত্যাগ করা? কামনা। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি কামনার কোনো প্রকার কামনা আপনার মধ্যে নাই? কোনো প্রকার কামনা আমার মধ্যে কি কোনো প্রকার কামনা নাই? আছে তো, অনেক রকম কামনা আমার মধ্যে আছে। তো কামনা ত্যাগ করাটাই হচ্ছে যাকাত। এখন এই কামনা কার কাছে ত্যাগ করবেন, উৎসর্গ করবেন? কার কাছে? আল্লাহর রসুলের কাছে। রব্বুল আলামিন যে রসুল প্রেরণ করেছেন, সেই রসুলের কাছে কামনাকে বিসর্জন দিতে হবে। কামনাকে বিসর্জন দিয়ে শুধু একটা জিনিসই থাকবে, সেইটা হলো রসুলের আনুগত্য, রবের আনুগত্য।
রসুলের প্রেম রবের প্রেম, রসুলের দিদার রবের দিদার, এই জিনিসটাই থাকবে। আবার এই রসুল আর রব আলাদা না। কোরআনে সূরা নেসায় বলা হচ্ছে 150, 51, 52 আয়াতে, ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা, যারা এরাদা করে, মনে মনে ইচ্ছা করে, আইয়ুফারিকু ভাগ করার চিন্তা করে, বাইনাল্লাহি, বাইনা মানে মধ্যে, আল্লাহি আল্লাহ, ওয়া এবং রসুলি রসুলের মধ্যে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তাহারাই হলো 100% কাফের। তাহলে আমার একমাত্র কামনাকে বিসর্জন দিয়ে রবের এবং রবের যে প্রতিনিধি, রবের যে প্রেরিত খলিফা রসুল, তাকে, তার কাছে কামনা বিসর্জন দিলেন, আমিত্ব ত্যাগ। তারপরে আসে সেহরি সর্বপ্রথম। হ্যাঁ, সেহরি কি? সেহরি মানে হচ্ছে আত্মবল, আত্মশক্তি, নিজের মনের জোর, আত্মবল। আমরা কই না আমার মনে জোর আছে, মনের শক্তি আছে। আত্মবলে বলিয়ান হওয়া, আত্মশক্তিতে শক্তিমান হয়ে যাওয়া। কেন আত্মবল? সেহরি মানে মূলে আত্মবল। আমাকে যেন, আমার মনকে এবং আমার নফসকে, মানে নফস সব সময় এই চিন্তা দেয় যে আমার মন যেন আমাকে কখনোই, আমার মনটা যেন কখনোই লোভ না করে, লোভের মধ্যে না যায়। আমার মনটা যেন কখনোই কাম ভাব না জাগায়, কামের মধ্যে না যায়। আমার মনে যেন অহংকার না জাগে, আমার মনে যেন ক্রোধ না জাগে, আমার মনে যেন হিংসা না জানে। এবং আমি হিংসা করব না, ক্রোধ করব না, অহংকার করব না, মায়ায় লিপ্ত হব না, তো লোভে লিপ্ত হব না। এই সমস্ত কিছু থেকে বিরত থাকার যে শক্তি, এই আত্মবল, এই আত্মবলকে বলা হয় সেহরি। যে হ্যাঁ, আমি যাব না, এইখানে স্থায়ী থাকা, আত্মবলে বলিয়ান হওয়া। আর এই মনের স্থায়ী যে বল, এই আত্মবলকেই, এখানেই ধৈর্যের পরিচয়। কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে। এখন তো আমরা দেখি ধর্মীয় বিষয়ে একটু কথাবার্তা আলোচনা করলে একজন আছে ভুল বলে, একজন আছে ঠিক বলে। দুইজন কথা কইলে তো একজন ভুল একজন ঠিক, এটিই হবে। দুই পক্ষ বললে এক পক্ষ বলে, আলা ঠিক হোক আর বেঠিক হোক, 1 সেকেন্ডে এমন উগ্র হয়ে যায়, মেরে ফেলাইব, ছিঁড়া ফেলাইব। তাহলে 1 সেকেন্ড যার ধৈর্য ধরার ক্ষমতা নাই, সে কি বুঝতে পারে না যে তার সবুর কতখানি, ধৈর্য কতখানি, সে তার যোগ্যতা কতটুক, তার ক্ষমতা কতটুক? না। লাইক রাহাফিদ্দিন, ধর্মের উপর কোনো জোর জবরদস্তি, দিনের উপর জোর জবরদস্তি নাই। দিন কি? লা মানে নাই, ইকরাহ মানে জবরদস্তি, ইকরাহা বল প্রয়োগ নাই, কোনো বল প্রয়োগ, শক্তি প্রয়োগ নাই। ফি মানে মধ্যে, ফিত দিন স্বভাব, দিনের বাংলা হচ্ছে স্বভাব। স্বভাবের উপরে, স্বভাব মানে নিজের ভাব, আমার যে ভাব সেটাকে বলা হয় স্বভাব। স্ব মানে নিজে, ভাব, নিজের ভাবকে আরবিতে বলা হয় দিন। এই স্বভাবের উপরে কোনো প্রকার বল প্রয়োগ নাই। আল্লাহ পাক বলতেছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার, যার যার দিন তার তার, প্রত্যেকের স্বভাব তার নিজের কাছে ঠিক আছে। স্বভাবের উপরে লাকুম দিন হুকুম, তাহার দিন, তার স্বভাব তার কাছে, তোমার স্বভাব তোমার কাছে। এখন এই দিন অনেক প্রকার, দিনের অনেক প্রকার আছে।
দিনের শেষ নাই। কিন্তু রবের কাছে গ্রহণীয়, রবের কাছে একমাত্র যে গ্রহণযোগ্য দিন সেইটা হলো ইসলাম। কি? ইসলাম। এর জন্য কোরআন একটা আয়াতও আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতুল ইসলাম দীনা, যে আজকে আমি আপনার এই দিনকে, মহানবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনার দিনকে প্রতিষ্ঠিত করে দিলাম এবং আপনার এই দিনকেই আমি ইসলাম হিসাবে মনোনীত করলাম। দেখেন, তা বাংলা অর্থটা আলিয়ম, আজকেই, আলিয়ম, আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম, আজকেই আমি আপনার দিনকে কি করলাম? পরিপূর্ণ করলাম। আপনার দিনকে, রসুলের দিনকে আল্লাহ পরিপূর্ণ কইরা দিল এবং রসুলের দিনকেই রব্বুল আলামিন ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় আরবিতে দিন ইসলাম। আত্মসমর্পণের স্বভাবকে, মহানবীর দিন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হচ্ছে দিন ইসলাম। দিন ইসলাম মানে কি? দিন মানে স্বভাব, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবই হচ্ছে আত্মসমর্পণের স্যালেন্ডার। পাইছেন? তাহলে এই আত্মসমর্পণ করতে হবে কার কাছে? রসুলের কাছে। এখন দিন কি বলতেছে? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপর মানে দিনের উপর, আমার স্বভাবের উপর কোনো জোর জবরদস্তি করা যাবে না। এইটাই ব্যক্তি স্বাধীনতা। স্বভাবের উপর, স্বভাবটায় স্বাধীনতা দিয়ে দিছে যে এই স্বভাবের মধ্যেই তুমি ভালোও করতে পারো, মন্দও করতে পারো, ইচ্ছা দিয়ে দিছে। এখন এর উপরে যদি বল প্রয়োগ হয় তাহলে তার স্বাধীনতা বলতে কিছু রইল না। তাহলে আল্লাহ যে আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ, এইটার থাকে না, যে আল্লাহ মহানিরপেক্ষ। কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাসে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, অখণ্ড একক, স্বয়ংভূ, সমস্ত কিছুর মধ্যেই আল্লাহ আছে সিফাত রূপে। আল্লাহর বাহিরে কিছুই নাই, সমস্ত কিছুর ভিতরে আল্লাহ আছে। আল্লাহুস সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ। কোন জায়গায়? এই স্বভাবের জায়গায়। সে কখনোই কাহারও উপরে জোর জবরদস্তি করে না। এর জন্য আপনি যাহা অর্জন করবেন আপনাকে তাহাই দেওয়া হবে। আপনি যেমন কর্ম করবেন সেই ফলটাই আপনার ডান হাতে দেওয়া হবে। আল্লাহ, আপনি কর্মটাই হচ্ছে ধর্ম। তাই বাবা বেদম ওয়ারসি এবং আমার বাবা জাহাঙ্গীর বলেছেন যে ধর্মের কোনো হিসাব নাই, ধর্মের হিসাব নাই, হিসাব হইব হলো কর্মের। ধর্মের কি হিসাব করব? তুমি কোন ধর্মের কি, ওইটা তো হিসাব না। হ্যাঁ, কোন ধর্মের লোক আইস কি না, কি কর্ম করছ সেইটার হিসাব হবে। তুমি কি কর্ম করছ? মানুষ আশরাফুল মাকলুকাত হইয়া তোমার কর্মটা কি, এই কর্মের হিসাব হবে। এর জন্য কর্ম সাবধান। তাহলে আমরা কোথায় ছিলাম? যে সেহরি শব্দের অর্থ আত্মবল, আত্মবলে বলিয়ান হওয়া, সমস্ত প্রকার রিপু হইতে। কারণ লোভের সম্পর্ক অন্তরের সাথে, লোভের সম্পর্ক দেহের সাথে না, হিংসার সম্পর্ক অন্তরের সাথে, অহংকারের সম্পর্ক অন্তরের সাথে, কামের সম্পর্ক অন্তরের সাথে, কিন্তু বাস্তবায়ন করতে দেহ লাগে। একটা প্যারাক গাড়বেন, প্যারাকের সাথে আপনার হাত পায়ের কোনো সম্পর্ক নাই, গাড়বার গেলে আতুর লাগবো, কিন্তু আতুরের সাথে প্যারাকের কোনো সম্পর্ক থাকে না। যতক্ষণ গাড়ার দরকার ততক্ষণ পর্যন্ত আতুরটা লাগে,
গাড়া শেষ হইলে প্যারাক আর কাঠের সম্পর্ক হয়ে যায়, দুইজন দুইজনরে ধরে রাখে। প্যারাকেও কাঠেরে ধরে রাখে, কাটেও প্যারাকরে ধরে রাখে। মাঝখান থেকে আতুর খালি বাইরানের লেগে, যতক্ষণ বাইরান লাগে। তো কাজেই নফস